আরজি করের ঘটনার পেছনে যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে তার ইঙ্গিত তদন্তে নেমেই দিয়েছিল সিবিআই। ইতিমধ্যেই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। দুজনের ফোনেই মিলেছে কিছু সন্দেহজনক নাম্বার। সিবিআই এর দাবি, ওই 9 আগস্ট যেদিন তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয়েছিল সেই দিনই নাকি সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মধ্যে একাধিকবার ফোনে কথা হয়েছিল। আর এই গোটা বিষয়টাকে সন্দেহজনক বলে সিবিআই মনে করছে। এটা কি কাকতালীয় নাকি এর মধ্যে কোনো রহস্য আছে, সেটা উন্মোচন করতে চায় সিবিআই। তাদের দাবি, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ফোনে বেশ কিছু আননোন নাম্বার পাওয়া গিয়েছে, আর তারপরই সন্দেহ দানা বাঁধে। এই নাম্বারগুলো কার, তাদের পরিচয় বা কি, প্রশ্নদানা বেঁধেছে। এই বিষয়গুলো সিবিআই শিয়ালদা আদালতে জানিয়েছে। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই, আর সেজন্য আদালতের কাছে হেফাজতে নেবার আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই আদালত তাদের 3 দিনের হেফাজতে নেবার নির্দেশ দেয়। আরজি করের ঘটনার পেছনে যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে তার ইঙ্গিত তদন্তে নেমেই দিয়েছিল সিবিআই। ইতিমধ্যেই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। দুজনের ফোনেই মিলেছে কিছু সন্দেহজনক নাম্বার। সিবিআই এর দাবি, ওই 9 আগস্ট যেদিন তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয়েছিল সেই দিনই নাকি সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মধ্যে একাধিকবার ফোনে কথা হয়েছিল। আর এই গোটা বিষয়টাকে সন্দেহজনক বলে সিবিআই মনে করছে। এটা কি কাকতালীয় নাকি এর মধ্যে কোনো রহস্য আছে, তা উন্মোচন করতে চায় সিবিআই। তাদের দাবি, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ফোনে বেশ কিছু আননোন নাম্বার পাওয়া গিয়েছে, আর তারপরে সন্দেহ দানা বাঁধে। এই নম্বরগুলো কার, তাদের পরিচয়ই বা কি, প্রশ্ন ইতিমধ্যে উঠে এসেছে। আর এই বিষয়গুলো সিবিআই আদালতে জানিয়েছে। শিয়ালদা আদালতে যেদিন সিবিআই সওয়াল জবাব পর্ব চালিয়েছিল সেই দিনই শিয়ালদা আদালতে এই বিষয়গুলো সিবিআই জানায়। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি রাজেশ সাহার সঙ্গে। কি উঠে এলো কথোপকথনে, শুনবো। গতকালকে শুধুমাত্র অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের প্রোডাকশন ছিল, ফলে তাদের সম্পর্কিত তথ্যই সিবিআই গতকালকে আদালতে পেশ করেছে। এই কেসের মোটিভ কি সেটা এখনো পর্যন্ত সিবিআই স্পষ্ট করে কোথাও জানায়নি, না নিম্ন আদালতে না উচ্চ আদালতে এই বিষয়ে জানানো হয়েছে। কিন্তু সিবিআই কালকে আরও একটি বিষয় খোলাসা করেছে। সিবিআইয়ের দাবি যে ওই দিন অর্থাৎ 9 আগস্ট যেদিন এই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেদিন এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের একাধিকবার ফোনে কথা হয়েছিল। সবথেকে বেশি তাদের মধ্যেই কথা হয়েছিল। অর্থাৎ সিবিআইয়ের দাবি যে অভিজিৎ মণ্ডলের সঙ্গে সবথেকে বেশি কথা হয়েছিল সন্দীপ ঘোষের। এখানে কিন্তু সিবিআই ব্যাপারটাকে সন্দেহজনক মনে করছে। এটা কি শুধু কাকতালীয় নাকি এর মধ্যে কোনো রহস্য আছে, সিবিআই সেটা উন্মোচন করতে চায় বলে জানিয়েছে। এবং সিবিআইয়ের আইনজীবীর দাবি যে তাদের মধ্যে সেদিন অন্য কোনো বিষয়ে কথা হচ্ছিল, কোনো ষড়যন্ত্র রচিত হচ্ছিল, নাকি একজন প্রিন্সিপালের সঙ্গে থানার ওসির সাধারণ কথোপকথন হচ্ছিল, যেহেতু তারা হাসপাতালের একটা ঘটনা ঘটেছিল সেটা তারা তদন্ত করে দেখতে চায়। কিন্তু এরপরেই যেটা সিবিআই দাবি করে যে তাদের সিডিআর বা কল ডিটেলস রেকর্ড ঘেটে বেশ কয়েকটা আননোন নাম্বার পাওয়া গেছে, যেই নাম্বারগুলো সিবিআইয়ের কাছে রহস্যজনক মনে হয়েছে। সেই নাম্বারগুলি কার, সেই নাম্বারগুলিতে কেন ফোন করা হয়েছিল বা কী উদ্দেশ্যে করা হয়েছিল সেইগুলি কিন্তু সিবিআইয়ের কাছে রহস্যজনক মনে হচ্ছে। সিবিআই সে কথাই গতকালকে শিয়ালদা আদালতে জানিয়েছে। ফলে সেই নাম্বারগুলি কার, কী কথোপকথন হয়েছিল এবং সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মধ্যে এতবার ফোন কেন হয়েছিল, কী উদ্দেশ্য কথা হয়েছিল, সেই জন্য কিন্তু তাদের দুজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারণেও কিন্তু 3 দিনের হেফাজত চেয়ে আবেদন করেন সিবিআই আইনজীবী এবং 3 দিনের সিবিআই হেফাজত কিন্তু মঞ্জুরও হয়েছে শিয়ালদা আদালত। একটা বিষয়, এই জায়গায় যে মুখোমুখি বসিয়ে একটা জেরা করা হবে সেটা সিবিআই আগেই জানিয়েছিল। সেক্ষেত্রে কি সঞ্জয় রায়কেও এদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে? কারণ একটা অভিযোগ কিন্তু বারবার করে উঠে আসছে এবং বিভিন্ন মহল থেকে এই অভিযোগটা করা
করা হচ্ছে যে সন্দীপ ঘোষই সঞ্জয় রায়কে নাকি সেখানে পাঠিয়েছিলেন। দেখো, সিবিআই চাইলে সেই তাদের তদন্ত যদি প্রয়োজন হয় তাহলে তারা করতে পারেন, কিন্তু এই মুহূর্তে করার সম্ভাবনা নেই। তার কারণ সঞ্জয় এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে, জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছে। সঞ্জয়কে এখন তারা চাইলে জিজ্ঞাসাবাদ করতেই পারে মুখোমুখি, কিন্তু তার জন্য কোর্টের অনুমতি প্রয়োজন। তার জন্য তাদেরকে কোর্টে প্রেয়ার দিতে হবে এবং জেলে যে জুডিশিয়াল কাস্টাডিতে থাকা একজন অ্যাকিউজকে তারা মুখোমুখি ইন্টারোগেট করতে চান। ফলে কোর্ট যদি অনুমতি দেয় তাহলে নিঃসন্দেহে তারা মুখোমুখি বসে করতেই পারেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো আপডেট উঠে আসছে এবং যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সিবিআই যখন কোর্টে পেশ করে, আমরা দেখেছি যে রবিবার দিনও চলেছে সওয়াল জবাব পর্ব এক প্রস্ত। আমরা দেখেছি যে অভিজিৎ মণ্ডলকে এবং তার সঙ্গে ডক্টর সন্দীপ ঘোষ তাদেরকে যখন এই ষড়যন্ত্র, অর্থাৎ একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে, এই বিষয়টা যখন সিবিআই সামনে আনে, যখন গ্রেফতার করা হয় শনিবার রাতে এই দুজনকে, তারপর রবিবার সারাদিন সওয়াল জবাব পর্ব চলেছে শিয়ালদা কোর্টে আমরা দেখেছি, এবং গতকালও কিন্তু সওয়াল জবাব পর্ব চলেছে। এবং এই দুজনকে হেফাজতে নেবার পর মুখোমুখি বসিয়ে এবার জেরা করতে পারে সিবিআই, জেরা করবে সিবিআই, সেই আপডেটটা যেমন একদিকে উঠে আসছে, তেমনি অন্যদিকে মোটিভটা কি ছিল সেই মোটিভটাও কিন্তু ইতিমধ্যে খোঁজার চেষ্টা চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা, এবং সুপ্রিম কোর্ট স্পষ্টতই কিন্তু গতকাল সিবিআই এর ওপর আস্থা প্রকাশ করেছে। এবং এই মুহূর্তে সব থেকে যেটা বড় আপডেট আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম যে অভয়ের সঙ্গে শারীরিক অত্যাচার বা নির্যাতনের ঘটনায় একাধিক ব্যক্তির যোগ থাকার কিন্তু কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাজেশ, আমরা জানি যে তার শরীর থেকে একটা তরল সংগ্রহ করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট উষ্মা প্রকাশ করেছিল যে সেটা ঠিকমতো সংরক্ষণ করা হয়নি, কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা রাখতে হয় এবং নির্দিষ্ট নিয়ম মেনে সেটাকে সংরক্ষণ করতে হয়, সেটা করা হয়নি। এবং সেখান থেকে একটা তথ্য উঠে আসছে যে সঞ্জয় ছাড়া আর কারোরই সেখানে যোগসূত্র পাওয়া যায়নি। তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত, প্ল্যান করেই কি ঘটনাটা ঘটানো হয়েছে? নানা মহল থেকে এই ঘটনাটা উঠে আসছে, তো সেই বিষয়ে সিবিআই এর তরফ থেকে সওয়াল জবাব পর্বে কিছু উঠে এসেছিল কি? না দেখো, এই বিষয়ে কিন্তু সিবিআই তরফে জানানো হয়নি কিছু, এবং সিবিআই যেটা দাবি করছে যে ঘটনাস্থল বিকৃত করা হয়েছে বা সিন অফ ক্রাইম অল্টার করা হয়েছে তাদের ভাষায়, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে কিন্তু অভিযোগ আনা হচ্ছে। এবং সেই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এই দুজনকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে। এবং তাদের যোগসাজশেই যে এই ক্রাইম সিন অল্টার্ড হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে কিন্তু সিবিআই মনে করছে। তার কারণ সিবিআই দাবি যে ওই দিন শুধুমাত্র 27 মিনিটে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল, তার আগের বা পরের কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয়নি বলে দাবি করছে। যদিও কলকাতা পুলিশের দাবি যে সেটা একটা টেকনিক্যাল গ্লিচ ছিল, পুরো ভিডিও ফুটেজে দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই এখনও মনে করছে যে সেখানে আরও কিছু ঘটেছিল যেগুলো সিসিটিভি ফুটেজ তারা পাননি এবং ক্রাইম সিন অল্টার হয়েছে বা এভিডেন্স ট্যাম্পার হয়েছে বলে কিন্তু তারা মনে করছে। এবং এই কাজের জন্য টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের যোগসাজশই হয়েছে বলে এখনো পর্যন্ত মনে করছে সিবিআই। গতকালকে অর্থাৎ একাধিক বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন দানা বেঁধেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।